যশস্ত্রী সংহার বন্দে গুরু শ্রী চরণারবিন্দ অজনলম্বিত ভুজৌ কনকবদাত সংকীর্তনৈকপীতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজভরৌ যুগধর্মফলৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণায়বতারৌ অনর্পিত চরণে চিরা করুণায় অবতীর্ণ করৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দূতে কদম্ব সন্দিপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বসতি নন্দন মোকং করোতি বাচলং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে তুলসী কাননং যত্র যত্র পদ্মফলানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি তত্রৈব গঙ্গা যমুনা চ সিন্ধু গোদাবরী তত্র সরস্বতী চ সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্রাচ্যুত দারকথা প্রসঙ্গ রবি গৌরচন্দ্রায় রাধিকায় তদলয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সকলে শ্রীমা বৈষ্ণবের চরণে আমার কোটি নমস্কার সবে মিলে চরণে ধরে দেহ মস্তকে আমার এখানে রাখো এখানে রাখো হ্যাঁ ওইটা তো হয়নি যা ওইটা তাহলে মানে ই করি গা দেখতে দিবে হয়নি তো ধরা বেটা পরেটা এখন হবে পরে দেবো এখনই পরে আর হবে না আমি ধর তুই ধর আমি তাওয়াটা নিগম কল্পতরুঃ গলিতং ফলম শূকমুখদমৃতং রবসংযুক্তং পিবতং ভাগবতং রসমালয়ং মুহুরঃ রসিকা ভুবি ভবকা। শ্রীমদ্ ভাগবত কেমন না আগম নিগম যত শাস্ত্র আছে আগম নিগম যত শাস্ত্র আছে নিগম শব্দ হচ্ছে বেদ বেদের গলিত ফল হচ্ছে সুখদেব গোস্বামীর মুখ থেকে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভাগবত শুনতে মানে এখানে কোনো একটা বই না কোনো গ্রন্থ না সাক্ষাৎ ভগবানের ভাগময় মূর্তি হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এই ভাগবত কার কাছে শুনতে হবে? অবৈষ্ণব মুখোদ্গীর্ণং পূতং হরি কথামৃতং শ্রবণং নৈব কর্তব্য সর্বশিষ্ট যথাপয়। দুধ উপাদেয় কিন্তু সেই দুধ যদি সাপে মুখ দেয় সেটা যেমন শরীরে ক্ষতিকারক হয় উপকারের পরিবর্তে ক্ষতিকারক হয় তদ্রূপ হরি কথা শুনতে গেলে ভাগবত কথা শুনতে গেলে সবসময় সেটা বৈষ্ণবের মুখে স্থাপন করা কর্তব্য। নামের এত মহিমা শাস্ত্রে রয়েছে
অথচ নামের ক্রিয়া আমরা বুঝতে পারি না কেন?